এবং সম্প্রসারিত করার জন্য দায়িত্ববান হতে যাচ্ছি, যে দায়িত্ব পালন করলে আমরা ইবাদতের সমতুল্য সওয়াব আশা করতে পারি। আমি সর্বাগ্রে শুরুতেই সূরাতুল আলে ইমরানের 104 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে পেশ করেছি। আমার একান্ত শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব, আমার উস্তাদ, আজ যারা এখানে সমাবেশে হাজির হয়েছেন সবাই আমার শিক্ষক, আমার উস্তাদ, আমার গুরুজন এবং সমাজের সবচেয়ে ক্রিম অফ দি সোসাইটি আমার ভাষায় আমি বলে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরানের 104 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। There must have a group of people or a band of people among you. তোমাদের মধ্যে একটা গ্রুপ, একটা দল মানুষ থাকতেই হবে। Those who invite the mankind towards the welfare, towards the truth, যারা মানুষদেরকে কল্যাণের দিকে, মঙ্গলের দিকে, ভালোর দিকে আহ্বান জানাবে। And abstain from all sorts of evil, এবং যাবতীয় অন্যায় এবং অপকর্ম থেকে মানুষদেরকে নিষেধ করবে এবং বিরত রাখবে। They will be the successful in the day of resurrection. তারাই হবে সফল কাম। আমরা নিজেরা সফল কাম হতে চাই, would like to be successful, and অন্যান্যদেরকেও আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমার পূর্ববর্তী আমাদের একান্ত শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব, কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, তার আলোচনার শেষ দিকে এসে বলছিলেন, আলা কুল্লুকুম রাইন। The sayings of Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, আল্লাহ রাসূল বলেছেন তার বাণী থেকে একটা কথা, একটা বাণী তিনি পেশ করেছেন অনেকগুলোর মধ্যে একটা, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। Each and everybody of you is the man of responsible. তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, and you must ask for your responsibilities in the day of resurrection. এই যে কিয়ামতের দিন তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তা আমরা সমাজের দায়িত্বশীল মানুষ, মসজিদের ইমাম, খতিব, আমরা যারা আছি, আমাদের কি করণীয় এবং কি বর্জনীয় সেগুলো আমরা জানি এবং বুঝি। আজ আমরা এখানে যে সত্যের সন্ধানটা পেলাম, আমরা রাষ্ট্র বিনির্মাণের জন্য would like to change the society, would like to change the environment, would like to change our nation to build an unique state which will be named Golden State Bangladesh. We'd like to build it, but how? What will be the process? That's নেতৃত্ব, leadership. আমরা যদি একটু খেয়াল করি আমরা সূরা শুআরা 150 এবং 151 নম্বর আয়াতে কারিমার দিকে যদি একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিচ্ছেন তার নবীর জবানিতে, ফাত্তাকুল্লাহ, বি অ্যাফ্রেড অফ আল্লাহ, আল্লাহকে ভয় করো, ফাত্তাকুল্লাহ আতিউনি, এবং আমার নেতৃত্ব বা আমার আনুগত্য মেনে নাও। কে বলছেন? আল্লাহ বলে দিচ্ছেন তার নবীকে বলার জন্য। ওরা তুতিউ আমরাল মুসরিফিন, নেভার obey the orders or instructions of the transgressors. সীমা লঙ্ঘনকারীদের আনুগত্য করবে না, তাদের কার হুকুম এটা? নেভার obey the orders of transgressors. সীমা লঙ্ঘনকারীদের হুকুম মানবে না, তাদের আনুগত্য করবে না। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ, তারা কারা? যারা পৃথিবীর মধ্যে ফাসাদ, বিপর্যয়, those who corrupt, those who occur or create corrupt in the land, যারা পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, দেশের মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে, কখনো তাদের আনুগত্য করবে না, তাদের হুকুম মানবে না। আনুগত্য করার মতো যে নেতৃত্বের আসনে, এই নেতৃত্বের আসনেও তাদেরকে বসাবে না। And those
will try to amend the society, যারা এই সমাজকে সংস্কার করতে চায়, হ্যাঁ, কাস্ট ইউর ওপিনিয়ন টুয়ার্ডস দেম, তোমাদের মতামতকে সেই দিকে তোমরা অর্পণ করে দাও। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। Trust, render your trust towards genuine people, those who can develop the society. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যোগ্যতা দিয়েছেন মানুষদেরকে মোটিভেট করার মতো, যে জ্ঞান, গরিমা, কৌশল এবং কমিউনিকেশন টেকনিক যেগুলো আমরা গ্রহণ করেছি, শিখেছি, বুঝেছি, এই দিয়ে গ্রামের মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে যারা আমাদের কথা খুব শোনে, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে চাই, তাদেরকে আমরা অনুপ্রাণিত করতে চাই। আসুন সবাই মিলে একটা সুন্দর সমাজ নির্মাণের জন্য আমরা একীভূত হয়ে কাজ করি। আজ এই কথাগুলো আমরা বলবো না, কারণ আমি আমার জীবদ্দশায় দেখেছি প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আমি তখন জাতিসংঘের কর্মরত ছিলাম, আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ফেলো ছিলাম, ওনার অনেক বক্তব্য শোনার সুযোগ আমার হয়েছে। আমি এই যে গণভোট সংক্রান্ত ওনার যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো শুনে আমি নিজে অনুপ্রাণিত হয়ে আমি নিজেও একটা নোট তৈরি করেছিলাম বক্তব্যের উপর, ইংরেজি ভার্সনের বক্তব্যটা শুনে। আমি দেখেছি এখানে যে পলিসিগুলো দেওয়া আছে, মূলত যে 4টে পয়েন্ট সেখানে উল্লেখ করা রয়েছে, এর কলিজার মধ্যে আরো অনেক 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 বিষয় রয়েছে। আমি খুঁজে পেতে এখানে দেখলাম যে অন্তত 12টা পয়েন্টের উপরে যদি ফোকাস দেওয়া হয়, তাহলে মোটামুটি আমরা জনগণকে আসল জিনিসটা, আসল সত্যটা আমরা মানুষদেরকে বোঝাতে পারবো। আমরা would like to change the behavior of the common people. আমরা চাই would like to bring about change of the behavior. মানুষের আচরণের পরিবর্তন আমরা আনতে চাই। আচরণের পরিবর্তন আনতে হলে আমাদের কি করতে হবে? নিজেদের আচরণ পরিবর্তন করতে হবে। সাইমালটেনিয়াসলি উইল ডিসিমেট দি মেসেজেস টুয়ার্ডস দি মাস পপুলেশন। আমরা এই জনগণের মধ্যে আমাদের এই বার্তাগুলো পৌঁছিয়ে দেব। তা আমি এইগুলো বলবো না, কারণ আমাদের স্যারেরা বলবেন এইগুলো সবই। তবে আমি বলবো যে 4টে পয়েন্ট আমরা হাতে পেয়েছি, এই যে এইখানে পেয়ে গেলাম, এইগুলো আমরা পড়ে নিয়ে বুঝে নিই। আমরা পড়বো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই যে সর্বপ্রথম ফার্স্ট ওয়ার্ড ফ্রম দি পার্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ইকরা। পড়ো 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 পড়ো, এই যে ফার্স্ট ওয়ার্ড, এটা আল্লাহর নাযিলকৃত বিধানের সর্বপ্রথম শব্দ হচ্ছে ইকরা। পড়ো। পড়ো মানে জানো, জানো মানে বোঝো, বোঝো মানে ভুল ধারণা ভাঙো, ভুল ধারণা ভাঙো মানে সোজা সত্য সঠিক পথে চলো। Would like to lead ourselves to the straight way and would like to lead the mass population to the straight way. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।